আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের উত্তেজনা যখন চরমে, তখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আয়াতুল্লাহ আলী খামেনি থেকে সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের ওপর হামলার খবর সামনে এসেছে। বিশেষ করে আলী লারিজানিকে ঘিরে আলোচনা উত্তেজনা আরও বাড়িয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সব তথ্য এখনও নিশ্চিত না, বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু এই ধরনের টার্গেটেড হামলা সংঘাতকে আরও বিপজ্জনক করে তুলছে। এই ঘটনার পর ইরান কঠোর ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে। তাদের বার্তা স্পষ্ট, প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে। এই অবস্থান যুদ্ধকে আরও তীব্র করে তুলছে। আরজিসি অপারেশন অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নতুন করে অভিযান ঘোষণা করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু তাদের তালিকায় রয়েছে। তবে এখানে মনে রাখতে হবে, যুদ্ধের সময় প্রচার ও বাস্তবতা এক নাও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি যুদ্ধ না করে কৌশলগতভাবে চাপ তৈরি করে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক প্রভাব, এই যুদ্ধ কৌশল দীর্ঘমেয়াদে কার্যকর। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়, ইরানের পারমাণবিক সক্ষমতা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র ঘোষণা করেনি। বিশেষজ্ঞদের মতে ইরান নিউক্লিয়ার সক্ষমতার কাছাকাছি, কিন্তু সরাসরি বোমা আছে এমন নিশ্চিত প্রমাণ নেই। ইরান উন্নত মিসাইল প্রযুক্তি তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। এই কারণে অনেক দেশ সতর্ক অবস্থানে। স্ট্রেট অফ হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট। এখানে উত্তেজনা বাড়লে তেল সরবরাহ বন্ধ হতে পারে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্বাহী পরিচালক ফাটি বিরল বলেছেন, তেল মজুদ ছাড় শুধু সাময়িক সমাধান, আসল সমাধান হরমুজ প্রণালী খোলা রাখা। গ্লোবাল পলিটিক্স বিবেচনায় ইউনাইটেড স্টেটস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু বিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরানের নেতাদের ওপর পরিকল্পিত নামের তালিকা নিয়ে হামলা। এই যুদ্ধ কোথায় নিয়ে যাচ্ছে? ইরানের স্পষ্ট ঘোষণা, কোনো নেতা বা কোনো বিশেষ ব্যক্তিকে হত্যার চিহ্ন তা করার মাধ্যমে মূলত ইরানকে আরও প্রতিশোধ পরায়ণ করে তোলা হবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই যুদ্ধ অলরেডি 24 দিন পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে ইউরেনিয়ামকে 90% এনরিচড করা সম্ভব, এবং 60% এনরিচড ইউরেনিয়ামকে 90% পর্যন্ত এনরিচড করতে মাটির উপরে কোন স্ট্রাকচারের প্রয়োজন নেই। ইউরেনিয়ামকে 60% থেকে 90% এনরিচড করতে খুব বেশি সেন্ট্রিফিউজেরও দরকার নেই। ইরানের হাতে থাকা IR-1, IR-2M, IR-6 সেন্ট্রিফিউজ দিয়েই সম্ভব, শুধু ক্যাসকেড রিকনফিগার করতে হবে। সবচেয়ে বড় যেই জিনিসটা লুকাতে হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ থেকে নির্গত তাপ। সেন্ট্রিফিউজগুলো থেকে উৎপন্ন তাপ বের করার জন্য এবং রাসায়নিক গ্যাস উফ_6 ফিল্টার করার জন্য বড় বড় ভেন্টিলেশন শ্যাফট প্রয়োজন। এগুলো সাধারণত মাটির উপরে টাওয়ারের মতো দেখায়, তবে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ে এগুলোকে পাহাড়ের খাঁজে বা সাধারণ গুহার প্রবেশপথ হিসেবে ছদ্মবেশ দেওয়া সম্ভব। এছাড়াও যেখানে ইরানের সব মিসাইল সিটির অবস্থান আমেরিকার CIA ও ইসরায়েলের মোসাদ বের করতে পারেনি, সেখানে একদম অজানা কোন ভূগর্ভস্থ পরমাণু বোমা বানানোর ফ্যাসিলিটি ইরান বানিয়ে রাখেনি, সেটা ভাবাও বোকামি। সহজ ভাষায়, মাটির উপরে বড় বড় টাওয়ার নির্মাণ না করেই ইউরেনিয়ামকে 60 থেকে 90% পর্যন্ত এনরিচড অনায়াসেই করে ফেলতে পারবে, বা করে ফেলেছে। ইরানের হাতে এনরিচড ইউরেনিয়াম আছে, বোমার সব পার্টস বানানো আছে, বোমা নিয়ে যাওয়ার মতো মিসাইলও আছে। শুধু বোমা নাই, এটা কোন নির্বোধও ভাববে না। আলী লারিজানি 2024 সালের মে মাসে এই জন্যই বলেছিলেন, আমাদের পারমাণবিক সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা কয়েকদিনের মধ্যেই বোমা তৈরি করে ফেলব। সকল তথ্য প্রমাণ করে যে ইরানের হাতে ইউরেনিয়াম ডেটারেন্স আছে, এবং তারা তাদের দাবি আদায় এবং ইসরায়েল ও আমেরিকাকে নতজানু না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, প্রতিশ্রুতিবদ্ধ। এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে বিশ্ব রাজনীতির পরিবর্তন সময়ের অপেক্ষা মাত্র। দর্শক, একটি মন্তব্য করুন।